আসলে দেখেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি মসজিদগুলোতে দেখবেন কিভাবে মসজিদগুলোকে উন্নত করা যায় এই প্রতিযোগিতা বিদ্যমান। জি কিন্তু মসজিদ আবাদ কিভাবে করতে হবে, পরবর্তী প্রজন্মকে কিভাবে মসজিদমুখী করতে হবে এই সম্পর্কে কিন্তু আমরা উদাসীন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার, যে এলাকার মধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম, এই এলাকাটি হচ্ছে হুজরাপুর পাঠানপাড়া চাঁপাইনবাবগঞ্জ। এই এলাকার যুবকগুলি এত সুন্দর উদ্যোগ নিয়েছে, যুবক ভাইয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়েছে, আপনি শুনলে অবাক হবেন। সেই উদ্যোগটি হচ্ছে 4 বছর থেকে 20 বছর পর্যন্ত যাদের বয়স, তারা যদি এই পাঠানপাড়া জামে মসজিদে জামাতের সাথে অর্থাৎ তাকবিরুল্লাহর সাথে 40 দিন যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে লটারির মাধ্যমে 4 জনকে পুরস্কৃত করা হবে বাইসাইকেল দিয়ে। মাশাআল্লাহ, এত সুন্দর উদ্যোগ নিয়েছে তারা। তো আমরা সরাসরি চলে যাব সেই যুবক ভাইগুলার সাক্ষাৎ নিতে। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় ভাইজানেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ, যতগুলো ভিডিও করেছি আলহামদুলিল্লাহ সব গুরুত্বপূর্ণ ছিল আশা করি। এবার যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেখানে এখন আমরা অবস্থান করেছি, এটা হচ্ছে হুজরাপুর পাঠানপাড়া, আর কি পাঠানপাড়া এলাকা। খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর এলাকা। কারণ এই এলাকাতে যদি কেউ 40 দিন নামাজ পড়ে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে, তাহলে তাকে 4 জনকে নির্বাচন করা হবে বাইসাইকেল লটারির মাধ্যমে। 4 জনকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ। এখন আমরা দীর্ঘ না করে আমরা বড় ভাইয়ের কাছে চলে যাব তার সাক্ষাৎকার নিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আল্লাহ যেন ভালো রাখে। তো ভাইজান, বলছিলাম যে এটা পাঠানপাড়া এলাকা, তাই না? হুজরাপুর পাঠানপাড়া পাকশপট্টি, তাই না? আচ্ছা, তো ভাইজান এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আপনাদের কয় বছর থেকে আছে? আসলে মূলত আমরা প্রথমে মাহফিলটা করতাম। এবার নিয়ে আমাদের 4র্থ বার্ষিকী, আমরা 4বারের মতো আলহামদুলিল্লাহ আয়োজনে সফল হয়েছি। তবে এই উদ্যোগটা আমাদের এবারই প্রথম, এর আগে এই উদ্যোগ নেওয়া হয়নি। আসলে দেখেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি মসজিদগুলোতে দেখবেন কিভাবে মসজিদগুলোকে উন্নত করা যায় এই প্রতিযোগিতা